দেখলেন আপনারা, যেখানে প্রায় 950 ভোটারের মধ্যে 350-এরও বেশি ভোটারের নাম বাদ, অর্থাৎ কোথাও এক বুথে প্রায় 350 জনের নাম বাদ, কোথাও আবার এক পঞ্চায়েত এলাকায় 2700 জনের নাম বিচারাধীন তালিকায়। আর এই নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কল্যাণীর কাঁচরাপাড়া পঞ্চায়েতের 113 নম্বর বুথ। এই একটি বুথে 1013 জন ভোটার, তাদের মধ্যে 371 জনের নাম বাদ গেছে বলে দাবি। এখানকার আদি বাসিন্দা যারা এসসি সমাজের মানুষ, তাদেরও নাম বাদ দিচ্ছে। বিজেপি চক্রান্ত করছে। আমি একদম পুরো নির্বাচন কমিশনকে সামনে রেখে এটা যেটা হয়েছে এটার জবাব মানুষ দেবে। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা এলাকা, এখানকার 151 নম্বর বুথে 35 জনের নাম বাদ গেছে বলে দাবি। পরিবারে টোটাল 6 জন মেম্বার আছে, সেখান থেকে 4 জনের নামই আমাদের ডিলিটেড এসছে। আশা করিনি আমরা কখনো যে এরকম ডিলিট হবে। আমাদের জাস্ট হিয়ারিং এ ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে জাস্ট আমার বাবার নাম শুধুমাত্র একটু মাইনর স্পেলিং মিস্টেক ছিল, সেটার জন্য বলেছিল সেরকম কোনো ব্যাপার নয় অ্যাজ পার নির্বাচন কমিশন। উত্তর 24 পরগনার বারাসাত পুরো এলাকা, এখানকার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি ভোটার তালিকা থেকে 27 জন ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনারকেই বলবো, যেন সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন ছাড়াই দায়। শিলিগুড়ির ফাঁসি দেওয়া, এখানকার মিলনপল্লীতে একই পরিবারের 4 জনের নাম বাদ। আমার কাটা গেছে মিনু রায়, চন্দন রায়, উজ্জ্বল রায়, সঙ্গীতা রায়, আর শ্বশুর বাড়ি সঙ্গীতা সরকার। 4 জনে আমাদের ভোটের লিস্টে 2000 লিস্টে নাম আসে না। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার বালাভূত পঞ্চায়েত এলাকায় প্রায় 16,000 ভোটার, তাদের মধ্যে 2702 জনের নাম বিচারাধীন তালিকায়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিজেপির মদতে ইলেকশন কমিশনার যেভাবে মানুষের নাম আজকে বিচারাধীনে রেখেছে এবং ডিলিট করেছে, যে ভোটে জেতার কৌশলে বিজেপিকে সহযোগিতা করছে ইলেকশন কমিশনার। হুগলির আরামবাগ, এখানকার মালিপুকুরের 158 নম্বর বুথে 600 জন ভোটার, তাদের মধ্যে 110 জনের নামই বিচারাধীন তালিকায় বলে দাবি। 68 বছর বয়স হয়ে গেল, প্রত্যেক বছর ভোট দিয়ে আসছি। 2002 সালেও আমার নাম আছে লিস্ট থেকে। আমার তো মাথা খারাপ হয়ে গেল যে আমি ভোট দিতে পারবো না। বিরাট একটা দুঃখের মধ্যে, খুব দুঃখ লাগলো। আমার ডকুমেন্টসের মধ্যে 1 নম্বর পাসপোর্ট, 2 নম্বর 2002 সালের লিস্ট, তারপর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেগুলো দেবার সেগুলো তো দিয়েছি। মালদার মুচিয়া, এখানকার গোলপট্টিতে 125 জন ভোটার, তাদের মধ্যে 97 জনের নাম বাদ বলে দাবি। ধরলেন যে এখানে মোটামুটি 100 থেকে 100 ঘর আছে, তার ভিতরে 97টা হিয়ারিং এ ফেলেছে। আমার 2002 নাম আছে, কিন্তু ওর নাম নাই। আমার মোটামুটি 20 বছর হলো বিয়ে হওয়া। আবার আমরা সব কাগজ পাতি জোগাড় করে হিয়ারিং এ গেলাম, হিয়ারিং এ সব জমা দিলাম। ছবি করার পর আবার এখন আসছে, বলছে যে এখন আইনি জুডিশিয়ারি। নিউজ 18 বাংলা। এসআইআর এর প্রথম ভোটার তালিকায় বাদ খোদ বিডিও নাম, লিস্ট থেকে ডিলিট জনপ্রতিনিধিদের নামও। তালিকায় বিজেপির টিকিটে জেতা মতুয়া সম্প্রদায়ের পঞ্চায়েত সদস্য। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাদ গিয়েছে 5,46,053 জনের নাম, বিচারাধীন 60,06,675 জন। হুগলির খানাকুল 2 নম্বর ব্লক, এখানকার বিডিও মোহাম্মদ জাকারিয়া, তাঁর নামই বিচারাধীনের তালিকায়। উত্তর 24 পরগনার কামারহাটির বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া, কিভাবে একজন প্রশাসনিক আধিকারিকের নাম বৈধ তালিকায় নেই, উঠছে প্রশ্ন। এটা যারা বিচারক তারা বিচার করবেন। ডকুমেন্ট আমার দেওয়া আছে, আমার সার্ভিস আই কার্ড দেওয়া ছিল, তা সত্ত্বেও বুঝলাম না যে কেন আরেকবার এসছে, দেখা যাক কি। অ্যাডজুডিকেটের তালিকায় রয়েছেন আরও এক বিডিও, কালিম্পং 1 ব্লকের বিডিও সমীরুল ইসলাম, বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। শুধু তিনিই নন, অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন পরিবারের আরও 5 সদস্য। ওয়াসিমুল হক, আসানসোল পুরসভার ডেপুটি মেয়র, এসআইআর তালিকায় তাঁর নামও রয়েছে বিচারাধীনের তালিকায়। সবকিছু ঠিক থাকার পর আমার হ্যারিং নোটিশ পেলাম। আমি হ্যারিং নোটিশে সেই সময়টাতে
আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্টে ছিলাম, সেই কপিটা পাঠিয়ে আমার ঘরে আমার রিলেটিভ গিয়ে সেই সমস্ত ডকুমেন্ট জমা করেছে অথরাইজেশন দেওয়ার পর। তারপরে দেখছি এই লিস্টে আমার জুডিশিয়াল চলে এসছে না, খসড়া তালিকায় নাম ছিল। আমার বক্তব্য যে ইলেকশন কমিশন কি করতে চাইছে, ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দল হয়ে কাজ করছে, এটা প্রমাণ। উত্তর 24 পরগনার নৈহাটি এখানকার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তা এসআইআর লিস্টে তাঁর নামের পাশে লেখা ডিলিটেড, বাদ পড়েছে তার 2 ছেলের নামও। ভোটার তালিকা নিয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কি শুধু আমার নয়, লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করে দিয়েছে আর লক্ষ লক্ষ মানুষকে বিচারাধীন রেখে দিয়েছে। আমার ছেলে অ্যাডভোকেট, সে সব রকমের কাগজপত্র দিয়েছে, তা সত্ত্বেও আমরা দেখছি আমার সাথে সাথে আমার 2 ছেলের নাম ডিলিট করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এখানকার শ্রী শ্রী রামকৃষ্ণপুর পঞ্চায়েত। কাকদ্বীপ বিধানসভায় মোট 13টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে রামকৃষ্ণপুরেই সবচেয়ে বেশি নাম বাদ। এই পঞ্চায়েতের 3 সদস্যের নাম ডিলিটেড, বাদ পড়েছে পঞ্চায়েত সদস্যের স্বামীর নামও। তাদের প্রশ্ন, শুনানিতে যাবতীয় তথ্য দেওয়ার পরেও নাম বাদ গেল কিভাবে? এখানেই জন্ম, এখানেই সমস্ত কিছু আমার পড়াশুনোর ডকুমেন্টস, এবং প্রার্থী হিসেবে যখন আমাকে নির্বাচিত করা হয় সমস্ত একের অধিক সমস্ত প্রমাণ দিয়েই আমি এইখানে এই জায়গায় এসেছি। এসআইআরে যখন আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাকে তখন কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাই। এমনকি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে ওরা 4 ভাই থাকা সত্ত্বেও ওদের সকলের আছে, কিন্তু আমার হাজব্যান্ডেরটা নেই। কিসের জন্য কেটেছে নির্বাচন কমিশন সেটা তো আমি তো বলতে পারবো না। সব কাগজপত্র আমি জমা দিয়েছি, এটা তো চিন্তার বিষয়। এবার আমি সব যাবতীয় সব ডকুমেন্টস জমা দিয়েছি, ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরও কিসের জন্য কেটে গেছে এটা তো আমি আর বলতে পারবো না। নির্বাচন কমিশন জানে কিসের জন্য কেটেছে। উত্তর 24 পরগনার বাগদা এখানকার দিয়ালদহ গ্রামের পঞ্চায়েত সদস্য কবিতা বাইন। মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বিজেপির টিকিটে জিতেছেন, ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার নাম। হ্যাঁ, শুনানিতে উপস্থিত হয়েছিলাম। কাগজপত্র দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে কাগজপত্র দিয়েছিলেন? আমার হচ্ছে 2000 সালের। 2000 সালের প্রমাণপত্র জমা দিয়েছিলেন তো? হ্যাঁ, মা বাবার মা বাবার, তাও আপনার ভোটার তালিকায় নাম নেই। নিউজ 18 বাংলা।